দুই দফা দাবি নিয়ে পূর্ব নির্ধারিত সময় এবং তারিখ অনুযায়ী উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে ডেপুটেশন দিতে আসেন জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদে, কিন্তু তাদের অভিযোগ এদিন ডিআই ডেপুটেশন গ্রহণ করেননি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষকরা অবস্থান বিক্ষোভ প্রকাশ করেন অফিসের সামনেই। তাদের দাবি, যতক্ষণ ডেপুটেশন জমা না নেওয়া হচ্ছে ততক্ষণ এই বিক্ষোভ চলবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। যার বয়স যত কম তাকে সেই স্কুলে উদ্বৃত্ত শিক্ষক হিসেবে ধরা যাবে না, বরং ডিপিএসসি জয়েনিং অনুসারে সারপ্লাস করতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী 3 শিক্ষক বিশিষ্ট কোনো স্কুল থাকলে সেখান থেকে শিক্ষক নেওয়া যাবে না। সরকারি এই নিয়ম অমান্য করছেন বর্তমান ডিআই। এদিন এই 2 দফা দাবি নিয়ে পূর্ব নির্ধারিত সময় এবং তারিখ অনুযায়ী উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে ডেপুটেশন দিতে আসেন জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদকে, কিন্তু তাদের অভিযোগ এদিন ডিআই ডেপুটেশন গ্রহণ করেননি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষকরা অবস্থান বিক্ষোভ প্রকাশ করেন অফিসের সামনে। তাদের দাবি, যতক্ষণ ডেপুটেশন জমা না নেওয়া হচ্ছে ততক্ষণ এই বিক্ষোভ চলবে। ডিআই ডেপুটেশন জমা না নিলে অফিস ঘেরাও করার দাবি তোলেন শিক্ষকরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক জেলা সংসদ অফিসে মূলত দুটো বিষয় নিয়ে আমরা যে ডেপুটেশন দিতে এসেছি, সেই ডেপুটেশনটা ডিআই ম্যাডামের সঙ্গে আমাদের পূর্ব নির্ধারিত সময় এবং তারিখ নেওয়া ছিল এবং সেই মতোই আমরা এখানে এসেছি। মূলত যে দুটো বিষয়ের উপরে আমরা আলোকপাত করেছি, সেই দুটো বিষয় হচ্ছে যে, 1 নম্বর হচ্ছে যে সারপ্লাস মানে এসওপি যেটাকে আমরা বলছি, সেই সারপ্লাস ট্রান্সফার নিয়ে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন অর্ডার চলছে। আমাদের জেলাতেও একটা অর্ডার এসছে যে বায়োলজিক্যাল এজ মানে যার বয়স যত কম তাকে সেই স্কুলে সারপ্লাস মানে উদ্বৃত্ত শিক্ষক হিসেবে ধরা হবে। সেটার বিরুদ্ধে আমরা বায়োলজিক্যাল এজ অনুসারে না করে আমরা ডিপিএসসি জয়েনিং যেটা, সেই ডিপিএসসি জয়েনিং অনুসারে আমরা সারপ্লাস করতে বলেছি। এবং শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বারবার প্রেস বাইট দিচ্ছে এবং তারা বলছেন যে 3 শিক্ষক বিশিষ্ট কোনো স্কুল থাকলে পরে সেই স্কুল থেকে শিক্ষক তোলা যাবে না। সেক্ষেত্রেও তিনি সেই নিয়ম অমান্য করে, আমাদের যে ডিআই ম্যাডাম তিনি সেই ডিআই নির্দেশ অমান্য করে তিনি 3 শিক্ষক বিশিষ্ট স্কুল থেকেও সারপ্লাস হিসেবে শিক্ষককে বদলি করে দিচ্ছেন। আর সারপ্লাস নিয়মে কোথাও লেখা নেই যে হেড টিচারকে সারপ্লাস করা হবে। তা সত্ত্বেও তিনি এই যে আমাদের এই যে একটা অর্ডার যেটা তিনি বার করেছিলেন, কত তারিখে বার করেছিলেন, সেই অর্ডারটাতে দেখুন সেখানে উপরে 3 জন হেড টিচারকে রাতারাতি সেই স্কুল থেকে সমস্ত ছাত্রছাত্রীকে মানে টিসি দিয়ে 0 এনরোলমেন্ট করে সেই সমস্ত 3 জন হেড মাস্টারমশাইকে তিনি সারপ্লাস হিসেবে ট্রান্সফার করে দিয়েছিলেন। এটা একটা বিষয়। আর সারপ্লাসের ক্ষেত্রে যেটা করা হচ্ছে, সেই সারপ্লাসের বিষয়ে কোনো সংগঠন বা কোনো কারোর সঙ্গে কোনো রকম আলোচনা না করে তিনি রাতারাতি কোনো চুপি ছাড়ে এই ট্রান্সফারগুলো করে দিচ্ছেন এবং ট্রান্সফার করে দেওয়ার পরে তারপরে সেগুলো বলছে। এর আগে আমরা ডেপুটেশন দিয়ে বলেছিলাম যে এই সারপ্লাস ট্রান্সফার যদি করতে হয় তাহলে পরে সেক্ষেত্রে সারপ্লাস ট্রান্সফারের ক্ষেত্রে যে একটা হার্ড কপি এখানে টাঙাতে হবে এবং সফট কপি হচ্ছে প্রত্যেকটা স্বীকৃত সংগঠনকে দিতে হবে এবং প্রত্যেকটা এসআই অফিসকে দিতে হবে। সেটা তিনি কিছুই করেননি। তার আগে তিনি রাতারাতি এই যে ট্রান্সফার লিস্ট সেটা চুপি ছাড়ে তৈরি করেছেন। এবং আরও একটা যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে সেন্সাস নিয়ে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় থেকে যেখানে হচ্ছে যে 3 জন শিক্ষক বা 4 জন শিক্ষক থাকছে, সমস্ত শিক্ষকদেরকে সেন্সাসের কাজে নিযুক্ত করছেন। সেন্সাসের কাজ একটা জাতীয় কাজ, সেটা আমরা প্রত্যেকে করতে রাজি, কিন্তু আমাদের যে দাবিটা সেই স্কুলগুলোকে সচল রেখে, অর্থাৎ এলিমেন্টারি যে এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমটাকে বজায় রেখে বা চালু রেখে যদি তিনি এই কাজটা করে থাকেন তাহলে পরে অন্তত শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে না। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা। পতাকা চা গজব কা স্বাদ।